সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ দুই মিদনাপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, আগামী 19 তারিখ নাগাদ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে আপনার পূর্ব পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট ছাড়া গঙ্গাসাগর, হলদিবাড়ির এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজ আপনার দুই মিদনাপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি, আগামীকালকের ক্ষেত্রে যেটা বৃষ্টি হচ্ছে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দুই মিদনাপুর, ঝাড়গ্রাম, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ার কিছু কিছু অংশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া আর খড়গপুর, মিদনাপুর এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। বিশেষ করে আপনার এদিকে পূর্ব মিদনাপুর এবং পশ্চিম মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে। সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই যে উড়িষ্যা হয়ে একটা মেঘ যে ঢুকছে বাংলার দিকে, এর জেরেই কিন্তু এই যে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই মিদনাপুর আর এছাড়া কলকাতা, হাওড়া, হুগলিতেও কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান আর নদিয়া, মুর্শিদাবাদ এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন আর এদিকে বাংলাদেশ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট উঠে আসছে, কোথায় কতটা বৃষ্টি, কোথায় কতটা পরিবর্তন। তো সেক্ষেত্রে 13 তারিখের মানে আজকের আপডেট যেটা বলছে, আপনার 14 থেকে 15 তারিখের ক্ষেত্রে যেটা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা হচ্ছে বিশেষ করে আপনার পূর্ব পশ্চিম মিদনাপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ অঞ্চলে, এছাড়া আপনার হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম আর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু, এছাড়া বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 15 তারিখের ক্ষেত্রে যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে না, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই মিদনাপুর এবং উত্তর 24 পরগনাতে বৃষ্টি হচ্ছে আর দক্ষিণ 24 পরগনাতে। আর 16 তারিখের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই মিদনাপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। 17 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটে, তো আগামীকাল, তারপরের দিন মানে আপনার 14, 15, 16, 17 বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দুই মিদনাপুরে কিন্তু এই কয়েকদিন বৃষ্টি থাকবে, পরবর্তীতে আরও হয়তো বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার ওয়ার্নিং একটা থাকছে, আগামীকালকের ক্ষেত্রে ওয়ার্নিং থাকছে যেটা আপনার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে যেটা ঝড়টা বেশি লক্ষ্য করা যাবে দুই মিদনাপুর আর দুই 24 পরগনা এগুলোতে কিন্তু ঝড়ো হাওয়া, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলিতেও কিন্তু ঝড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা বৃষ্টি। আর 15 তারিখের ক্ষেত্রে কোনো ওয়ার্নিং থাকবে না। 16 তারিখের ক্ষেত্রে আবার একটা ওয়ার্নিং থাকছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, দুই মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এগুলোতে কিন্তু ঝড়ো হাওয়া থাকবে, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তো মেঘলা আকাশ যেটা হচ্ছে আপনার এদিকে গাঙ্গেয় বঙ্গের সব কয়টি জেলা, দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু সকাল থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ রাতের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকতে পারে। দুপুরের পরে কিন্তু এই মেঘটা আরও বাড়বে।
আর বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। শুক্রবারের দিকেও কিন্তু একইভাবে মেঘলা থাকবে আকাশ, দুপুরের পর কিন্তু গভীরভাবে মেঘলা হবে আকাশ, সেই সঙ্গে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। শনিবার 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার দুপুরের পর মেঘলা আকাশ হচ্ছে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর। রবিবারের ক্ষেত্রেও মেঘলা আকাশ, তবে সোমবারের ক্ষেত্রে আরও গভীর হবে। মঙ্গলবারের ক্ষেত্রে তো ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, বিশেষ করে সব কয়টি জেলাতে দক্ষিণবঙ্গের, এছাড়া বাংলাদেশের ক্ষেত্রেও আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও। 20 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি। 21 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা। 22 তারিখ শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশের ক্ষেত্রে, তো সেটা হচ্ছে আপনার বিকেলের পর, দুপুরের পর কিন্তু আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির আকাশ মোটামুটি মেঘলা থাকবে আগামী কয়েকদিন, বিশেষ করে 20 তারিখ পর্যন্ত। বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 20 তারিখ তো ভারী বৃষ্টি হচ্ছে, 19-20। আর এছাড়া আপনার আগামীকাল, আজকের তো আপনার ঝাড়গ্রাম, 2 মিদনাপুরে হালকা বৃষ্টি হচ্ছে। আগামীকালকের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই, মানে ঝাড়গ্রাম, 2 মিদনাপুর ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, সর্বত্রই দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। শুক্রবার 15 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে আপনার উপকূলবর্তী জেলাগুলিতে। শনিবার আপনার 16 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর বিকেলের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কিন্তু একটা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন বিকেলের দিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, খড়গপুর, আর এদিকে আপনার আরামবাগ, চন্দননগর সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার 17 তারিখ, সেক্ষেত্রেও আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার 18 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি। মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবারের ক্ষেত্রে এই বৃষ্টি আরও বাড়বে, বৃহস্পতিবার এবং শুক্রবার। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে কিন্তু আগামী কয়েকদিনে বড় পরিবর্তন আসতে চলেছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, গরম কতটা কী আসছে, তো তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো সেক্ষেত্রে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তো তাপমাত্রা যেটা হচ্ছে আপনার এদিকে আগামীকাল বৃহস্পতিবার 14 তারিখের ক্ষেত্রে হচ্ছে আপনার 24-33, শুক্রবারের ক্ষেত্রে 21 হচ্ছে, আর 34 হচ্ছে। শনিবারের ক্ষেত্রে আপনার 23 হচ্ছে, আর 31 হচ্ছে, মানে শনিবারের দিকে কিছুটা সর্বোচ্চ তাপমাত্রা কমছে। রবিবারের ক্ষেত্রে 22 থাকছে, 33 থাকছে। সোমবারের ক্ষেত্রে 22 থাকছে, 35 থাকছে। আর মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি আপনার থাকছে 19, মানে 22 থাকছে আর 30 থাকছে। বুধবারের ক্ষেত্রে 22 থাকছে। মোটামুটি আপনার আপাতত তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বর্তমানে যেমন তাপমাত্রা আছে তেমনই থাকবে। মোটামুটি কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আপনার 35 ডিগ্রি, 34-35 থাকবে সর্বোচ্চ, সর্বনিম্ন থাকবে 22-23। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া বলুন, উত্তরবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, আপাতত তাপমাত্রার কোনো তেমন বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।